একই দিনে 4 জনের অপমৃত্যু। এগুলো ঘটেছে চট্টগ্রামে 2টি ভবনের সেপটিক ও পানির রিজার্ভ ট্যাঙ্কে কাজ করতে গিয়ে। আজ ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়ায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন একটি ভবনে পানির রিজার্ভ ট্যাঙ্কের সেন্টারিং খোলার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় 2 শ্রমিকের। দুপুর 2টার দিকে তারা রিজার্ভ ট্যাঙ্কে নামলে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল 5:15টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটা বলতে ওনার সাথে আমি যখন যোগাযোগ করছি উনি বলতেছে যে ট্যাঙ্কির কাজ করার জন্য নামছে, ওখান থেকে আর উঠতে পারে নাই। লোক আরও ছিল 7 জন, এর মাসে বেলা আরেকজন নামছে, এই 2 জনে মারা গেছে। আর ওনারা পরে আর নামে নাই কেউ। পরে ফায়ার সার্ভিস থানা কল দিছে, ফায়ার সার্ভিস তাকে উঠেছে। ট্যাঙ্কিতে সিমেন্টের একটা গ্যাস আছে, ওটা মানে নগদে খুলে নগদে ঢুকা যায় না, কিন্তু ওরা নগদে খুলে নগদে ঢুকছে, তো তার কারণে গ্যাস হয়ে নিঃশ্বাস হয়ে গেছে। সাকিব ভাই যখন ঢুকছে ভিতরে, ঢুকার সাথে সাথে মাথা ঘুরে পড়ে গেছে, মানে গেছে অজ্ঞান হয়ে গেছে আর কি। অজ্ঞান করার সাথে সাথে আমাদের মানে সিনিয়র মিস্ত্রি ফোরম্যান যে সে নামছিল ওকে বাঁচার জন্য, কিন্তু বাঁচাতে পারে নাই, হয়েও দুর্ঘটনায় মানে হয়েছে। একজনে বাঁচাতাম গিয়ে হেতারা শেষ হয়ে গেছে। পরে আমরা 2 নামছি, নাম্বার পরে গ্যাসের লগে আমরাও থাকতে পারি না। আমি আর 2বার করে আমার উঠেছে, আমার লগে আরেকজন ছিল, আর 2বার করে হ্যাঁ নামছে, চেষ্টা দিচ্ছে বহুত, কিছু করতে পারিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিহতরা হলেন নোয়াখালীর কালাদরাব এলাকার আমিনুল হকের ছেলে 22 বছর বয়সী সাকিব এবং কোম্পানিগঞ্জের চর এলাহি এলাকার মিলন মিয়ার ছেলে 25 বছর বয়সী হৃদয় মিয়া। জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় এ মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ডাক্তার ধারণা করছেন। কাজ করতে নেমে হয়তো যে কোনো গ্যাসের বিষক্রিয়া হয়তো তারা এটা নিচে নামছে, হয়তো উঠতে পারে না, উপরে উঠতে পারে না, হয়তো এটা আমরা করতেছি আর কি প্রাথমিকভাবে। তবে আমাদের ডেথ সার্টিফিকেট করার পরে বাদ বাকিটা হচ্ছে যে পুলিশের যেটা হয় ওইটা ওরা ওইভাবে জানাবে আর কি। প্রায় একই সময়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে প্রাণ হারান আরো 2 নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাস এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাস। সম্পর্কে তারা শালাদুলা ভাই। প্রদীপ বাড়ির মালিক রতন ডাক্তারের জামাতা। একই দিনে 4টি অপমৃত্যুর ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এসব কাজে শ্রমিকদের আরো সতর্কতা অবলম্বনের পরামর্শ সচেতন নাগরিকদের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।